এখন 2025 সাল, আধুনিক প্রযুক্তির যুগ, স্মার্টফোন, ইন্টারনেট, উঁচু ভবন আর বিলাসবহুল জীবন। কিন্তু এখনো এমন কিছু মানুষ আছে যারা আধুনিকতা থেকে শত শত বছর পিছিয়ে, এমন এক উপজাতি যারা মাটিতে নয়, বিশাল উঁচু গাছের উপর ঘর বানিয়ে বসবাস করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্য। এরা হলো ইন্দোনেশিয়ার কারওয়াই উপজাতি, যাদের জীবন আজও এক গভীর রহস্য। কেন তারা গাছের উপর বসবাস করে, তারা কেমন পোশাক পরে, তারা কি খাবার খায়, তারা কেন মানুষকে মেরে খেয়ে ফেলে ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে অজানা দিকের এই পর্বে। কারওয়াই উপজাতি ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব পাপুয়া অঞ্চলের দুর্গম অরণ্যে বসবাস করে। এদের প্রথম বাইরের জগতের সাথে পরিচয় ঘটে 1974 সালে, যখন কিছু ডাচ মিশনারি এবং নৃবিজ্ঞানীরা এই অঞ্চলে যান। সভ্যতা থেকে একদম আলাদা এই উপজাতির জীবনযাপন দেখে মনে হবে যেন তারা প্রাগৈতিহাসিক যুগে আটকে আছে। বিশ্বে অনেক উপজাতি রয়েছে যারা আধুনিক সভ্যতার বাইরে নিজেদের আদিম ঐতিহ্য টিকিয়ে রেখেছে, কিন্তু কারওয়াই উপজাতি তাদের অনন্য জীবনযাত্রার কারণে ব্যতিক্রমী। এই উপজাতির সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হলো তাদের গাছের উপর তৈরি ঘর। আধুনিক যুগে এসে এটি অবিশ্বাস্য মনে হলেও তারা আজও এই ঐতিহ্য মেনে চলে। এই উপজাতিরা 30 থেকে 50 মিটার উঁচু গাছের উপর ঘর বানিয়ে বসবাস করে। এই ঘরগুলো বাঁশ ও কাঠের তৈরি হয় এবং ছাদ হিসেবে ব্যবহার করা হয় বড় পাতা। কিন্তু কেন তারা গাছের উপর বাড়ি তৈরি করে, এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এই অঞ্চলের কিছু উপজাতি অতীতে একে অপরকে আক্রমণ করত, এজন্য এরা নিরাপত্তার জন্য মাটির পরিবর্তে গাছের উপর বাড়ি তৈরি করেছে, যাতে শত্রুরা সহজে আক্রমণ করতে না পারে। এছাড়াও পাপুয়ার গভীর জঙ্গলে প্রচুর বিষাক্ত সাপ, বন্য শূকর এবং অন্যান্য বিপজ্জনক প্রাণী রয়েছে। গাছের উপর থাকলে এসব প্রাণীর আক্রমণ থেকে অনেকটাই নিরাপদ থাকা যায়। এছাড়াও রয়েছে ভূত প্রেতের ভয়। কারওয়াই উপজাতিরা বিশ্বাস করে মাটির নিচে বা কাছাকাছি অবস্থান করলে অশুভ আত্মা ও ভূত প্রেত তাদের ক্ষতি করতে পারে, তাই তারা যত উঁচুতে থাকবে ততই নিরাপদ থাকবে বলে মনে করে। এই উপজাতিরা একেবারে প্রাকৃতিক ও সাদামাটা জীবন যাপন করে। তাদের জীবন এখনো পাথর যুগের মতোই আদিম। তারা গাছের উপর বানানো কাঠের ঘরে বসবাস করে এবং রাতে বিশ্রাম নেয়। জীবিকার জন্য তারা প্রকৃতির উপর নির্ভরশীল। এরা প্রধানত শিকার, মাছ ধরা এবং বন থেকে খাবার সংগ্রহ করেই জীবন যাপন করে। পুরুষেরা শিকারে যায় আর নারীরা খাবার প্রস্তুত করা, ঘর তৈরি করা এবং বাচ্চাদের দেখাশোনার কাজ করে। এদের প্রধান খাবার হলো সাগো পাম, যা এক ধরনের গাছের শিকড় থেকে প্রাপ্ত রস। তারা বন্য শূকর, পাখি, বাদুড়, ইঁদুর ইত্যাদি শিকার করে খায়। বিভিন্ন ধরনের ফল, বাদাম এবং মধুও খেয়ে থাকে। কারওয়াই উপজাতিরা আমাদের মতো চুলায় রান্না করে না। তারা সাধারণত খাবার আগুনে পুড়িয়ে বা সিদ্ধ করে খায়। বিশেষত সাগো পাম থেকে পাওয়া শ্বেত রসকে আগুনে সেকে এক ধরনের কেক তৈরি করা হয়। মাছ বা মাংস আগুনে জ্বলসে খাওয়া হয়, তবে অনেক সময় তারা আধা কাঁচা অবস্থাতেই তা খেয়ে ফেলে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তারা আগুন কোথায় পেল? এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কঠিন, কারণ কারওয়াই উপজাতির কোনো লিখিত ইতিহাস নেই। তবে কিছু গবেষকরা মনে করে 10,000 বছর আগে থেকেই তারা আগুন সংরক্ষণ ও ব্যবহার করত। তারা নিজে থেকেই আগুন জ্বালানোর কৌশল খুব সম্প্রতি শিখেছে, হয়তো 100 থেকে 200 বছর আগে। বাইরের দুনিয়ার সংস্পর্শের পর তাদের আগুন ব্যবহারের দক্ষতা আরও উন্নত হয়েছে। এটি স্পষ্ট কারওয়াই উপজাতি বহু বছর ধরে আগুন ব্যবহার করে আসছে, কিন্তু তারা কত বছর আগে এটি শিখেছে তা স্পষ্ট বলা সম্ভব নয়। এই উপজাতির পোশাক খুবই সাধারণ ও আদিম। পুরুষেরা সাধারণত কোকেটা নামে এক ধরনের কাঠের তৈরি ছোট লম্বা আবরণ পরে, যা তাদের কোমরের নিচের অংশ ঢেকে রাখে। নারীরা গাছের ছাল বা ঘাসের তৈরি পোশাক পরে, যা তাদের শরীরের কিছু অংশ ঢেকে রাখে। কিছু মানুষ শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু করে বা গাছের ছাই মেখে রাখে, যা তাদের সংস্কৃতির অংশ।
ধারণা করা হয় একসময় কারওয়াই উপজাতিকে মানব ভক্ষণকারী হিসেবে চিহ্নিত করা হতো। অনেক গবেষকরা মনে করে অতীতে তারা শত্রুদেরকে হত্যা করত এবং তাদের দেহ খেয়ে ফেলত, কারণ তারা বিশ্বাস করত এতে তাদের শক্তি বাড়বে এবং শত্রুর আত্মা তাদের ক্ষতি করতে পারবে না। তবে বর্তমানে এই প্রথা প্রায় বিলুপ্ত হয়ে গেছে।